হেই, হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন লারাভেলের সাথে কিভাবে ভিউ ইউজ করা যায় সেটা দেখি। তো সর্বপ্রথম আমরা একটা ফ্রেশ লারাভেল ইনস্টল করে নিব। সো এটা অবশ্য আমাদের জ্যাম্পের মধ্যে ইনস্টল করতে হবে। আমাদের অলরেডি জ্যাম্প ওপেন করা আছে। দেন htdoc-এর মধ্যে গেলাম, গিয়ে আমরা একটা ফ্রেশ লারাভেল ইনস্টল করে নেব। কম্পোজার, ক্রিয়েট project, Laravel, Laravel in Laravel in Vue নামে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ওকে, আমাদের Laravel ইনস্টল হচ্ছে। Laravel in Vue, আচ্ছা এটা আমরা ভিএস কোডে ওপেন করে নিই, আমাদের ইনস্টল হতে থাক। এখন আমাদের লারাভেলের মধ্যে আমাদের ভিউটাকেও ইনস্টল করতে হবে। সো লারাভেলের মধ্যে ভিউটাকে ইনস্টল করার জন্য যে কমান্ডটা দিতে হবে, npm install vue at latest, এই কমান্ডটা দিলে আমাদের লারাভেলের মধ্যে ভিউটা ইনস্টল হয়ে যাবে। এটা কম্পোজার জেসন প্যাকেজ ডট জেসন এর মধ্যে আমাদের এখানে ভিউটা ইনস্টল হয়ে যাবে। সো আমাদের লারাভেলটা এখনো ইনস্টল হয়নি। লারাভেলটা ইনস্টল হতে থাক। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে লারাভেলের মধ্যে, ভাইটের লারাভেল ভাইটের সাথে ভিউটাকে আমাদের কনফিগার করা লাগবে। তার জন্য ভাইট জেসন নামে একটা প্লাগইন আছে, ভাইট জেসন ভিউ প্লাগইন, এটাকে আমাদের ইনস্টল করতে হবে নেক্সট স্টেপে। সো দেখি আমাদের লারাভেলটা আমাদের ইনস্টল হয়ে গেছে। সো আমরা যদি আমাদের লারাভেলটাকে রান করি, সাথে সাথে আমাদের ভিউটাও ইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে ভিউ আমাদের ইনস্টল হয়ে গেছে। ভিউ এর ভার্সন আছে 3.4.18। সো এখন যদি আমাদের লারাভেল প্রজেক্টটা দেখতে চাই, artisan সার্ভ, দেখি আমাদের লারাভেল প্রজেক্টটা, সেই যে আমাদের ফ্রেশ একটা লারাভেল প্রজেক্ট অ্যাড হয়ে গেছে। সো এখন আমাদের ভাইট জেসনটা ইনস্টল করতে হবে। এর জন্য npm এর এই কমান্ডটা ইউজ করতে হবে। এখন আমরা আরেকটা টার্মিনাল ওপেন করে নেই। আচ্ছা, আমাদের এটাও ইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে ভিউ এর প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন এইটা আমাদের কনফিগার করে নিতে হবে। তো কিভাবে কনফিগার করতে হবে, এটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে ভাইট ডট কনফিগ জেসন এর মধ্যে এই লাইনটা আমাদের অ্যাড করতে হবে। ভাইট ডট জেসন এর মধ্যে নিচে আমরা এই লাইনটা অ্যাড করে দিলাম। আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা ভিউটা অ্যাড করে দিতে হবে। এখানে ভিউটা যেহেতু অ্যারে, এই জন্য এই সাইনটা দিয়ে নিতে হবে। আমাদের ভিউটা অ্যাড করা হয়ে গেছে। আর কিছু কি করা লাগবে? আচ্ছা, আমাদের ভিউটা হয়ে গেছে।
কনফিগারেশন হয়ে গেছে। এখন আমাদের অ্যাপ রিসোর্স জেসনের মধ্যে আমাদের ভিউটা ইনপুট করে নিতে হবে। তার জন্য ক্রিয়েট অ্যাপ ফ্রম ভিউ। এখন আমাদের ভিউটা ফ্রম না, ফ্রম ভিউ, আমাদের ভিউটা এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের একটা কম্পোনেন্ট ইনপুট করে নিতে হবে। আমাদের এখানে একটা কম্পোনেন্ট বানাই, ভিউ এর। আমরা নাম দেই অ্যাপ ডট ভিউ। এখানে ভিউ এর একটা কম্পোনেন্ট বানাই নিলাম। এখন আমাদের এটা একটা এক্সটেনশন ইউজ করতেছি আমি। এই এক্সটেনশনটা দিলে আমাদের একটা টেমপ্লেট দিয়ে দিতে হবে, আপনি হাতেও লিখতে পারেন। সো এখানে আমরা হ্যালো ভিউ লাভার, সো এখানে আমরা একটা কম্পোনেন্ট বানাইলাম। এখন এই কম্পোনেন্টটা এখানে ইনপুট করে দিতে হবে। ইনপুট নাম দিব অ্যাপ ফ্রম, আমাদের রুট ফাইলটা চিনাই দিতে হবে অ্যাপ ডট ভিউ। ওকে, এবার আমাদের মাউন্ট করে দিতে হবে অ্যাপ ডট মাউন্ট হ্যাশ। এখন আমাদের এই কন্টেন্ট আইডিটা যেখানে কল করব সেখানে আমাদের এই কম্পোনেন্টটা শো করবে। তো আমরা আমাদের ওয়েলকাম ব্লেডের মধ্যে এটা শো করাইতে চাই এই কম্পোনেন্টটা। সো আমরা আগের যে কোডটা আছে এখানে এটা ফেলে দিলাম। সো এখানে আমাদের কন্টেন্ট নামে আমরা একটা আইডি নিয়ে নিলাম। এখন চলেন দেখি যে আমাদের শো করে কিনা। না, আমাদের শো করতেছে না। এখন দেখি আমাদের কনসোলে কোনো ইরর আছে কিনা। না, আমাদের কোনো ইরর নেই। ওইটা আসলে অ্যাকচুয়ালি আমি আগে প্র্যাকটিস করছিলাম, তো ওইটা আসছে। দেখেন এখানে আমাদের কোনো ইররও নেই, আবার শো করতেছে না। এখন কারণটা হচ্ছে আমাদের এখানে এই ভাইটটা আমাদের অ্যাড করে নিতে হবে। সো কিভাবে আমরা অ্যাড করব চলেন দেখি। এখানে ভাইটের জেএসটা অ্যাড করার জন্য ভাইট এই মেথডটার মধ্যে আমাদের চিনাই দিতে হবে রিসোর্সের মধ্যে জেএস এর মধ্যে অ্যাপ ডট জেএস এই ফাইলটা চিনাই দিতে হবে। আচ্ছা, এখানে এটা সিএসএস কে চিনাই দিতে হবে। কোন সিএসএসটা? যেহেতু আমরা হেডারে চিনাই দিব অ্যাপ ডট সিএসএস, আর ফুটারে গিয়ে আমরা জেএসটা চিনিয়ে দিব অ্যাপ ডট জেএস। সেইটা হবে সিএসএস। চলেন এখন দেখি যে আমাদের শো করে কিনা। আচ্ছা, আমাদের ইরর আসছে একটা। ইরর কেন আসছে? আচ্ছা, এটা আমাদের npm রান ডেভ করতে হবে অবশ্যই। আমরা npm রান ডেভ না করলে আসলে এটা শো করবে না। npm টা রান করে নিতে হবে। সো আমরা এখন রান করলাম, এখন দেখি কি আসে। সো ওকে, সো আমাদের এখন ঠিকঠাক চলে আসছে npm রান করার পরে। সো কনসোলেও কোনো ইরর নেই।
জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হলে আমরা সবসময় কনসোলটা ওপেন রাখবো, কোনো এরর আসলে এখানে আমরা দেখতে পারবো। সো থ্যাংক ইউ। সো